হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস অ্যানাদার নিউ ভিডিও। জার্সি ডিজাইনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আশা করি সবাই ভালোই আছেন। আজকে কিন্তু আমরা আরেকটি প্যাটার্ন জার্সি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এসব প্যাটার্ন জার্সির ক্ষেত্রে হয় কি, আপনার যে কোনো একটি প্যাটার্ন আগে বানিয়ে ফেললে পরে কিন্তু সবগুলো কপি করে দেওয়া যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে আমাদের আজ নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এটাকে কেটে ফেলবো, ক্লিপিং মাস্ক করব এবং এটাকে সাইজ দিব 22-31 আমাদের সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী। তো এটাকে ক্লিপিং মাস্ক করার পর এটাকে আমরা প্রথমে লক করে নিব আমাদের সুবিধার্থে। লক করে এটার ভিতরের দিকে যে কাজগুলো সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা এটাকে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এটাকে যদি আমি ঘুরিয়ে দেই, এভাবেও করা যায়, কিন্তু অর্থাৎ ডান সাইড এবং বাম সাইডের কোণাগুলো কিন্তু মিলে নেই। আচ্ছা, এখানে একটি কথা বলে রাখি, সেটা হলো আপনার যদি যে কোনো ধরনের টিমের জার্সি বা নিজের যে কোনো পছন্দের লোগো দিয়ে আপনি একটি জার্সি বানাবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি উপরে দেওয়া রয়েছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের সাথে মেইলেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে আমি এই বক্সটা রেক্ট্যাঙ্গুলার বক্স না নিয়ে আমি পেন টুলের মাধ্যমে এটাকে ক্রিয়েট করে ফেলি। অর্থাৎ এক কোণা আমি প্রথমে বানালাম এবং এটাকে অল্টার প্রেস করে এটাকে রোটেট করে দিলাম, রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে এই দুইটাকে একসাথে ধরে আমি পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিব। ওকে, তাহলে আমাদের শেপটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমি কপি করে কন্ট্রোল এফ প্রেস করে এটা এই জায়গায় পেস্ট দিয়ে দিব এবং এটাকে আমি কালারটা দিয়ে দিলাম। কালারটা খুব সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে সাবমিশনের পর প্রিন্টের পর যাতে মিলে। একটু বড় হবে। ওকে, এটাকে কিন্তু সেই কপি যেটা করেছিলাম সেটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে নিব এবং কালারটা হবে আরও ডিপ কালার, গ্রিন টাইপেরই কালার হবে কিন্তু আরও ডিপ করে দিব, অর্থাৎ ব্ল্যাক বাড়িয়ে দিব। আমরা ব্ল্যাক বাড়িয়ে দিয়ে এটাকে আমরা শিফট এক্সপ্রেস করে এটাকে আমি কি বলে স্ট্রোকে কনভার্ট করে নিব। স্ট্রোকে কনভার্ট করে এটাকে আমি একটু স্ট্রোকটা বাড়িয়ে কমে আপনার মানে যেমনটা ভালো লাগে। তো নিচেরটাই আমি আরেকটা কপি করে নিব। কপি করে কন্ট্রোল এফ প্রেস করে জায়গায় পেস্ট দিয়ে সেটাকে আমি একটু বড় করে নেব। নিচের যে সাদা জায়গাটা সাদা করে দেবো এটাকে আমি। ওকে, এটাকে আমি নিচে দিয়ে দিলাম সবার। আচ্ছা, এবার আমি এই পুরোটাকে একসাথে ধরে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেলবো এবং একটু জুম আউট করে দেখে নেব যে কেমন ডিজাইনটা। গ্রুপ করে আমি এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করে নেব, অল্টার প্রেস করে এবং একটু যতটুকু গ্যাপ দেওয়া যায় এবং কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে আরও বাড়িয়ে নিব এবং এটাকে একটু মাঝ বরাবর অ্যালাইন করে দিলাম যাতে আমার জার্সির মাঝ বরাবর যেন থাকে। আচ্ছা, এবার নিচে একটা কিন্তু সলিড দিতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গুলার কালারটা আমি নিচের কালারটা দিয়ে দিব। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যে কোনো টিমের জার্সি বা সিঙ্গেল আপনার পছন্দ মতো লোগো দিয়ে আপনি জার্সি ডিজাইন বা জার্সি বানিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে। সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার পুরোটা একসাথে ধরে আমি কন্ট্রোল 7 প্রেস করে রেখে ক্লিপিং মাস্ক করে নিলাম। তো ক্লিপিং মাস্ক করার পর এবার আমাদের কাজ হলো উপরের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা, অর্থাৎ একটা ডিজাইন বানালে কিন্তু এখানে সবগুলো আমরা করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে আমরা আগে একটা প্যাটার্নই বানিয়ে নিই। প্যাটার্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কাজটা এরকমই হয় যে একটা ডিজাইন বানালেই সবগুলো মানে অর্থাৎ পুরোটা একসাথে ধরে আপনি যদি কপি করে দিয়ে থাকেন তাহলে কিন্তু সবগুলো হয়ে যাবে। আমি উপরের দিকেও একটা রেক্ট্যাঙ্গুলার মতো ডিজাইন মনে হচ্ছে আমার কাছে, সেক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গুলার ডিজাইনটা দিয়ে দিচ্ছি উপরের দিকে এবং এটাকে মাঝ বরাবর অ্যালাইন করে দিই। ওকে, এবার মাঝ বরাবর অ্যালাইন করার পর উপরের দিকে যেই আরেকটা একটু হালকা টাইপের যে গ্রিনটা টিয়া কালারের ইয়াটা, সেটা আমরা দিয়ে দিই। একটা রেক্ট্যাঙ্গুলার নেই, একটু নিচে দিয়ে দিই। As you can see, for your jersey or just design, please contact with us on our WhatsApp number.
আর উপরের দিকের যেই স্কোয়ার শেপের ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু উপরের দিকে একটু লম্বাটে ভাবে আছে আমার কাছে মনে হচ্ছে। তাই ডিজাইন যদি বোঝা না যায় সেক্ষেত্রে আপনারা করবেন কি, একটু ডিজাইনটা জুম আউট করে, অর্থাৎ ডিজাইন একটু ছোট করে, বেশি বড় না করে ডিজাইন একটু ছোট করে দেখবেন যে এখানে কেমন টাইপের ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে একটু লম্বাটে টাইপের ডিজাইন স্কোয়ার বক্সের মতো দেওয়া আছে এখানে। তো আমি লম্বা একটা স্কোয়ার বক্স নিয়ে এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করে এগুলোকে বাড়িয়ে নিলাম এবং পুরোটা একসাথে ধরবো। পুরোটা একসাথে ধরে এটাকে আমি মাঝ বরাবর অ্যালাইন করে দিই। এবং আমার কাছে মনে হচ্ছে যে দূর থেকে দেখে আর কি, দূর থেকে দেখে মনে হচ্ছে যে উপরের দিকে ছাদের মতো আছে। তো আমি সেক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে, আবার রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে আমি উইথে 22 ইঞ্চি বা আমাদের জার্সি যতটুকু হয় ততটুকু দিয়ে, অর্থাৎ আর একটু বেশি 25 ইঞ্চির মতো দিয়ে দিলাম। একটু এখানে বাড়িয়ে নেই। ওকে, আচ্ছা এবার এখানে কিন্তু তার উপরে ডিজাইনটা তেমন একটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে করতে হবে কি, আপনার আন্দাজ অনুযায়ী, অর্থাৎ আপনার আইডিয়া করে দিতে হবে যে এখানে কেমন টাইপের ডিজাইন হয়, কেমন টাইপের ডিজাইনের মতো লাগছে। তো সেভাবে মিলিয়ে আপনাকে একটা ডিজাইন বসাতে হবে এখানে। তো সেক্ষেত্রে আমার কাছে এখানে মনে হচ্ছে যে দাবার যে কোট, অর্থাৎ এক পাশে কালো এক পাশে সাদা, এরকম একটা ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি কি করব, রেক্ট্যাঙ্গুলার বক্সই নিব এবং এটাকে এই নিচে যেটা আমরা বানিয়েছি সেটাকে একটা উপরের দিকে দিয়ে দিব অল্টার প্রেস করে। তো এখানে আমি রেক্ট্যাঙ্গুলার একটা বক্সই নিব, রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে একটু বড় করতে হবে। ওকে, রেক্ট্যাঙ্গুলার একটা বক্স নিলাম। এই বক্সটা নিয়ে এটা নিচে আরেকটা অল্টার প্রেস করে আমি কপি করে দিলাম এবং এই দুইটাকে একসাথে ধরে আমি অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসবো এবং কন্ট্রোল ডি প্রেস করে এটাকে বাড়িয়ে নিব। তাহলে কিন্তু এটা দাবার কোটের মতোই হয়ে গেল। পুরোটা একসাথে ধরে আমি আবার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব এবং দেখতে পাচ্ছেন কিন্তু এটার উপরেও কিন্তু আরেকটা আছে। তো এটাকে আমি আবার অল্টার প্রেস করে কপি করে নিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের প্যাটার্ন কিন্তু সবগুলো হয়ে গেল। এবার আমি সবগুলোকে একসাথে ধরে এটাকে আমি সবগুলো কিন্তু একটা কথা মনে রাখবেন যে সবগুলোকে আলাদা আলাদাভাবে প্রথমে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে পুরোটা একসাথে ধরে অ্যালাইন করবেন। অ্যালাইন করলে তাহলে সেটা অ্যালাইন হবে, আর না হলে সবগুলো ভেঙে যাবে। তো অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর এবার আমি পুরোটা একসাথে ধরে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এবার একটা প্যাটার্নে আমি নিচের দিকে অল্টার প্রেস করে কপি করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে বাড়িয়ে নিলাম। তাহলে কিন্তু আমাদের পুরো প্যাটার্নটা হয়ে গেল। তো আমার যেগুলো লাগবে না নিচের দিকের বা উপরের দিকের, সেগুলো আমি অযথা না রেখে ফেলে দিলাম। তো আমার কিন্তু ডিজাইন পুরোটা হয়ে গেল। এখন আমি একটা নিচে আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা কালারে নিয়ে নিলাম। সাদাটাকে আমি একদম নিচে দিয়ে দিব, কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট চেপে, এবং আমি লক করা যে আমার ডিজাইনটা সেটা আমি আনলক করে এটাকে সাইডে রেখে আমি আমার ডিজাইনটা আনহাইড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি ক্লিপিং মাস্ক করে নিব। আর আমাদের যেই মানে নর্মাল যে সাবলিমেশন প্যাটার্নটা থাকে সেই সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী এটাকে আমি কেটে নিব। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে। আর একটা কাজ আছে এখানে, সেটা হলো উপরের দিকের যেই স্টেপটা, সাদা স্টেপ, সেই স্টেপটা আমাদের দিতে হবে। আর আরেকটা কথা, সেটা হলো এসব জার্সি কিন্তু একটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কালারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আজে বাজে কালার যেন না আসে। সেক্ষেত্রে কিন্তু পিওর টাইপের কালারই দিতে হবে আপনাদের। তো সেক্ষেত্রে আমি আমাদের যে সাবলিমেশন প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা এখানে নিয়ে আসলাম। প্যাটার্নটা এনে পুরোটা আমি একসাথে ধরে কন্ট্রোল 7 প্রেস করে এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম। সরি, তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো আমার উপরের দিকে যে সাদা স্টেপটা রয়েছে সেই স্টেপটা আমার দিয়ে দিতে হবে। সেটা আমি পেন টুল দিয়ে দিলাম, একটু রাউন্ড টাইপের দিয়ে এটাকে আমি সাদা কালার করে দিব। ওকে, এবার আমাদের সাবলিমেশন প্যাটার্নটা আমরা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে আমি কন্ট্রোল 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিব। আর হাতার জন্য আমি আরেকটা প্যাটার্ন রেখে দিলাম এখানে, একটু সাইডে একটু ক্লিপিং মাস্ক করে নিই, রিলিজ করে দিলাম। এবং হাতার দেখতে পাচ্ছেন যে হাতায় কিন্তু এই ডিজাইনটা রয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব,
হাতা যে কোনো এক জায়গা থেকে, অর্থাৎ ভালো একটা জায়গা থেকে হাতাটা রেখে এটাকে নিচের দিকে একটা স্টেপ দিয়ে দিব, 2.5 ইঞ্চির মতো একটা স্টেপ দিয়ে দিব হাতার নিচে, এবং হাতাটা উপরে নিয়ে আসবো। হাতাটা উপরে নিয়ে এসে পুরোটা একসাথে ধরে আমি Ctrl+7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিব। তো আমাদের বডি এবং হাতা কিন্তু হয়ে গেল। এখন আমরা এই বডি হাতা আরেকটা কপি করে অল্টার প্রেস করে শিফট ধরে রাখবেন, অল্টার প্রেস করে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এবং উপরের দিকে যে স্টেপটা সেটা আমি ডিলিট করে দিলাম। সেটা কীভাবে করলাম সেটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন খুব সহজে। আচ্ছা, আমাদের ডিজাইন কিন্তু ফুল কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এরকম অসংখ্য ভিডিও চাইলে কিন্তু এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।